আসসালামু আলাইকুম। আমাদের টপিক হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। আমরা গুগল অ্যাডস নিয়ে এটা আমাদের লাস্ট ভিডিও থাকবে। সো আমরা যেহেতু এর আগে দুইটা দিয়েছি, আশা করি সবগুলাই প্রায় কাছাকাছি এবং সেগুলো আপনারা বুঝতেও পেরেছেন। সো আমরা এখন শুরু করি যে কিভাবে এটা আমরা করতে পারি। আমরা প্রথমে আমাদের একটা জিমেলে যাব। ওকে, প্রথম থেকেই যাই। আমি যে কোনো একটা থেকে শুরু করব। ওকে, আমরা এইটাতে যেটা পাবো আমরা সেটা দিয়েই শুরু করব। সো আমাদের প্রথমে কি করতে হবে? অ্যাডস ডট google.com এটা লেখার পরে আমরা এন্টারে প্রেস করবো, অর্থাৎ আমরা প্রথমে সাইন ইন করবো আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে। এরপর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা দেখব এখানে আমাদের কয়টি অ্যাকাউন্ট আছে। ওকে, এখানে আছে হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ক্যাম্পেইনটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করলে সুবিধা হয় বা বুঝতেও সুবিধা হয়। আমরা এই অপশন থেকে আসলে কোনো এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমরা এখানে ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এটি হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট সহজে হচ্ছে ডিলিট করা যায়, কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট ডিলিট করতে নিলে নানা ধরনের কন্ডিশন থাকে। বিল সাইকেল শেষ না হওয়া পর্যন্ত এটা ডিলিট করতে পারবে না, এটা অ্যাডমিনে যে ইউজারে যে করতে পারে। ওকে, তাহলে আমরা এখন আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট আমরা সেটিতে আছি। এইখান থেকে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন রান করব। সেটা হচ্ছে আমাদের যে টপিক আজকে, গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। আমরা এইখানে যে যেহেতু আমরা বিলিং ছাড়াই করব, সো আমরা হেল্পে যাব। হেল্পে যাওয়ার পর আমরা লিখব ক্যাম্পেইন। ক্যাম্পেইন লেখার পরে আমরা এখানে একটি অপশন পাবো, সেটি হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন। আবার যদি ভিডিও ক্যাম্পেইন করতে চান এখান থেকে সরাসরি ক্লিক করলেই হবে। সো আমরা আগে ক্রিয়েট এ ক্যাম্পেইনে যাই। ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গো টু ক্যাম্পেইনস এখানে ক্লিক করলাম। ওকে, এইবার আমরা যেটি করব সেটা হচ্ছে যে এখানে প্লাস যে চিহ্ন, সেখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন করব। আমাদের এখানে ক্রস দিলেই হবে। এই যে এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনগুলি আছে, এটা কি সিলেক্ট অ্যান অবজেক্টিভ। আপনার আগে অবজেক্টিভ বা গোল সিলেক্ট করতে হবে। আমি এবার চাচ্ছি যে ওয়েবসাইটে ট্রাফিক নিব। যেহেতু আমরা অ্যাওয়ারনেস করেছি, সেলস করেছি, আজকে আমরা এইটা করব। ওকে, এই যে এখানে একটা অপশন দেখছেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, অর্থাৎ উইদাউট ক্যাম্পেইন ছাড়াও এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো আমরা এখানে ক্লিক করব না, আমরা এখন আজকে আমাদের টপিকেই থাকবো। আমরা কি বলেছিলাম? ডিসপ্লে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এগুলো হচ্ছে সব ক্যাম্পেইন টাইপ। এই যে আমরা প্রথমে সার্চ ক্যাম্পেইন দেখেছি, ভিডিও ক্যাম্পেইন দেখেছি, আর ক্যাম্পেইন টাইপের অবজেক্টিভ হচ্ছে উপরেরগুলি। সো আমরা এখন ক্যাম্পেইন টাইপ দেবো হচ্ছে ডিসপ্লে। দেওয়ার পর এখানে ইওর বিজনেস ওয়েবসাইট এটি দিতে হবে। সো আমরা এখানে একটা ওয়েবসাইট দিব।
আমার ওয়েবসাইট যেটিতে আছে, আমরা এর আগে দেখেছিলাম কিভাবে প্যান্থিয়ন ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হয়। সো আমি ওয়েবসাইটটা আগে লগ ইন করবো। ড্রাইভটা কই, ড্রাইভ। আমরা ড্রাইভে ক্লিক করে আমি আসলে ড্রাইভে লিঙ্কগুলো মূলত রাখি, ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে আসবো। আপনারা যারা কাজ করবেন তারা এইভাবে গুছিয়ে কাজ করতে পারেন, যেহেতু বারবার লেখার ঝামেলা, এভাবে সাজিয়ে নিলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন কাজ। সো আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে ওপেন করব। এখন ওটা পেস্ট করে দিচ্ছি, ডাব্লিউপি অ্যাডমিন যেটা, অর্থাৎ প্যান্থিয়ন যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেটা যদি আপনি লগ ইন করতে চান, অনেক সময় আমরা করতে পারি না, সেটিও এখন আমরা একটু দেখব। অর্থাৎ এখানে কন্টিনিউতে ক্লিক করব। এই যে কাজ করছে, ওকে, একটু ওয়েট করতে হবে। করার পর ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো যদি আপনি সেট করে রাখেন এগুলো তো চলে আসবে, দিয়ে আমরা লগ ইন করবো। ওকে, এটা হচ্ছে যে আমরা যে প্লাগইন গুলো নামাই ড্যাশবোর্ড, এই প্লাগইন গুলো এই সাইডে, কিন্তু আমাদের ওখানে যে অ্যাড্রেসটা দিতে হবে সেটা হচ্ছে ভিজিট সাইডের। অর্থাৎ এই যে এখানে এসে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ লিঙ্ক ট্যাব, নিউ ট্যাবে যাব আমরা। এটা ওপেন হবে, ওপেন হওয়ার পর এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে এটা মূলত আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস। আমরা এই ওয়েবসাইট অ্যাড্রেসটা দিব কোথায়, এইখানে। কারণ হচ্ছে যে পিপল উইল গো টু আফটার ক্লিকিং ইউর অ্যাড। আমি এটি দিয়ে দিলাম, ওকে, দিয়ে কন্টিনিউ করব। এরপর কি বলা আছে, চুজ ইউর ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক কনভার্সনস গোল। কনভার্সনস গোলটা আপনাকে সিলেক্ট করতে হবে। পিক দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবসাইট ট্রাফিক গোলস দ্যাট ইউ উড লাইক টু ফোকাস অন। বেসড অন ইউর সিলেকশন, স্মার্ট বিডিং উইল দেন অপটিমাইজ ফর delivering your ads to the right people to meet the goal. এখানে কি আছে, পেজ ভিউ আছে। সো আমরা এটা এডিট করারও একটা অপশন দেখছি। ওকে, আমরা যখন এটা দিলাম যে পেজ ভিউ, অর্থাৎ আমরা গোলটা যখন সিলেক্ট করব যে পেজ ভিউ, কাস্টমার কিন্তু যখন পেজ ভিউ করবে যে তখন কিন্তু সে ইন্টারেস্টও হবে। সো আমরা এটা অ্যাপ্লাই করব এবং এখানে ইউআরএল যেহেতু আমরা একবার ইউজ করেছি সেটা চলে আসছে, আমরা এখানে অ্যাপ্লাই দিলাম। ওকে, এরপর ক্যাম্পেইন নেম, যেহেতু আমরা এটা ওয়েবসাইট ট্রাফিক এবং ওয়েবসাইট ট্রাফিক কি অবজেক্টিভ ছিল, ক্যাম্পেইন নেম ছিল ডিসপ্লে, ক্যাম্পেইন নেমটা এইভাবেই চলে আসে। সো আমরা এটাও রাখতে পারি অথবা এখানে কিছু নাম আমরা অ্যাড করতে পারি আগে পিছে। সাপোজ আমার এটা সাবরুন ফ্যাশন, সাবরুন ফ্যাশন, তাহলে সাবরুন ফ্যাশন ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে 1, অর্থাৎ কাস্টমারের যে কোম্পানি বা তার অনলাইন পেজ সেই নাম অনুযায়ী আপনি দিতে পারেন। দেওয়ার পর আমরা এখানে কি করব, এটা এইভাবেই থাকবে, আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। আমরা এই কাজগুলো এর আগেও করেছি, ওয়ার্ল্ড কান্ট্রিজ, এরপর হচ্ছে বাংলাদেশ, এটা সিলেক্ট করলে শুধু বাংলাদেশ হবে। আর এইটা থেকে নর্মালি আমরা করি, করলে এখানে আমরা স্পেসিফিকভাবে বিভিন্ন এরিয়াগুলো নিয়ে আসতে পারবো। সো যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এটা দেখলেও ক্লিয়ার হবেন কিভাবে করতে হয়। আমি এখানে দুই একটা দেখাবো। আমি প্রথমে লিখলাম ঢাকা,
এটা হচ্ছে ঢাকা ডিভিশন, ডিভিশন মানে কি প্রভিন্স, ওকে, অথবা ঢাকা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট যেটা ওটি লেখা থাকবে ডিস্ট্রিক্ট, অথবা ঢাকা সিটি। এই যে আপনি যেটাই ক্লিক করছেন আপনার পাশে কিন্তু ইনক্লুড আছে, এই ইনক্লুডে আপনাকে ক্লিক করতে হবে। আমি ইনক্লুডে ক্লিক করলাম। আমি যখন ইনক্লুড করলাম তখন দেখেন উপরে চলে আসছে ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ প্রভিন্স, ওকে। এরপর আমি সেকেন্ড আর একটা দিব, সাপোজ আমি এখন দিচ্ছি চিটাগং, অর্থাৎ চিটাগং এর লেখার সাথে আমার এটা প্রভিন্স আসলো, অথবা চিটাগং হচ্ছে চিটাগং সিটি। আমি এবার ইনক্লুড করতে চাচ্ছি সিটি, ওকে। এইভাবে আমরা একের পর এক লোকেশনগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। এখন আমরা দেখব যে এখান থেকে অ্যাডভান্স সার্চে কিভাবে রেডিয়াসটা করতে হয়। অর্থাৎ আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলো কিন্তু যে লোকেশনের ভিতরেই আছে। এখন আমি চাচ্ছি যে আরও কিছু স্পেসিফিকভাবে মাইল এগুলো সেট করব, তখন আমাকে রেডিয়াসে ক্লিক করে এখান থেকে আমাকে প্লেসের নামটা লিখতে হবে। এখন আমি নিয়ে আসবো রাজশাহী। আমি যখন রাজশাহী লিখলাম তখন রাজশাহী ডিভিশন, রাজশাহী ডিস্ট্রিক্ট, সো আমি চাচ্ছি ডিস্ট্রিক্টটা নিয়ে আসবো। আমি ইনক্লুড করলাম, আমার কিন্তু এখানে ম্যাপেও শো করবে। সো আমি দেখতে পাচ্ছি এটা মুর্শিদাবাদের কাছাকাছি চলে গেছে। তাহলে আমি তখন কি করব, এখানে মাইলটা কমিয়ে দিব। সো আমি এটা 10 করে দিই, শুধু 10 মাইল। তাহলে আমার আর ওইটার ভিতরে প্রবেশ করবে না। দিয়ে আমি কি করব, সেভ দিয়ে দিব। আমার এখানে এগুলো চলে আসবে। আমি আর একটা চাচ্ছি যে এটা রাজশাহী ডিস্ট্রিক্ট, এটা 20 কিলোমিটার 20 মাইল দিয়েছিলাম। সো আমি চাচ্ছি আর একটা নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে সিলেট, সিলেট, সিলেট ডিভিশন বা সিলেট সিটি আবার ইনক্লুড করব আমি। এই যে আমাকে এখানে শো করছে, এটা কিন্তু আমি লোকেশনের ভিতরে আছি, যার কারণে আমার কি হলো, এবার আসলো হচ্ছে চট্টগ্রাম সিটি। এবং আমি যখন লোকেশন এখানে রেখে দিয়েছি, এখানে ইনক্লুড হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু আপনার মাইলেজটা শো করে নাই কত মাইল। বাট আমি যদি মাইল দিয়ে নিয়ে আসতে চাই, সাপোজ আমি মনে করছি যে না আমি এটা মাইল দিয়ে নিয়ে আসবো, এটা ক্রস করবো, আবার এইভাবে ক্রস করে দিব এবং এখানে আবার নিয়ে আসবো সিলেট, সিলেট, সিলেট ডিভিশন বা উইদিন সিলেট ডিভিশন ইনক্লুড, ওকে। দিয়ে আমি এখান থেকে কি করব, মাইলের জায়গায় আমি হয়তো কিলোমিটারে নিয়ে আসবো এবং আমি চাচ্ছি এখানে 10 কিলো করার জন্য। ওকে, এবং এখান থেকে পিন মুড আছে একটা, পিনও কিন্তু করা যায়। অর্থাৎ আমি যদি এইভাবে ধরে নিয়ে এসে সাপোজ আমি কুলাউড়ায় দিব, ইনক্লুড 10 কিলোমিটার অ্যারাউন্ড কাস্টম, 10 কিলোমিটার ইনক্লুড মৌলভীবাজারে 10 কিলোমিটার ইনক্লুড করে দিলাম। এভাবে পিন করেও কাজ করা যায়। আমরা যেহেতু এর আগে পিনটা দেখি নাই, এটার ক্ষেত্রে আজকে আমরা পিনটাও দেখলাম। এরপর আমি চাচ্ছি কুলাউড়া ইনক্লুড 10 কিলোমিটার, এই যে এখান দিয়ে সব ইনক্লুড হয়ে যাচ্ছে পিন করে। এরপর আমরা কি করবো, সেভ দিব। সব এই বিষয়টা আজকে পুরোপুরি ক্লিয়ার হলাম। এরপর আমাদের আর কি কাজ আছে আমরা দেখবো সেগুলো। আমাদের লোকেশন এখানে কাজ কমপ্লিট, এটা রিকমেন্ডেড ছিল, আমরা এটাই রাখবো। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ দিতে পারেন অথবা অল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আমরা যদি মনে করি অল ল্যাঙ্গুয়েজ রাখবো, যে ক্রস দিলে অল ল্যাঙ্গুয়েজ, ওকে। এরপরে ইউ পলিটিক্যাল অ্যাডস, নো দিস ক্যাম্পেইন ডাজ নট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস, ওকে, আমরা এটা নো দিব। মোড সেটিংস, আমরা মোড সেটিংসে ক্লিক করি। এখানে কি আছে, অ্যাড রোটেশন,
আমরা এগুলোতে ক্লিক করে দেখব কি আছে। ওকে, এগুলোতে তেমন কিছু নেই। ডিভাইস শো অন অল ডিভাইস, এটা এইভাবে থাকবে। ডাইনামিক অ্যাডস স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস, ওকে আমাদের এটা সেট করতে হবে স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস। আমরা এখান থেকে কবে থেকে এটা শুরু হবে আমরা ধরলাম কালকে হচ্ছে 25 তারিখ থেকে। ওকে, আমরা এরপরে কি করব, আমরা এন্ড ডেট দিব। এন্ড ডেট কত দিব, আমরা 30 দিব। ওকে, সো মোর সেটিংস এর ভিতরে আমরা এটা দিলেই হবে। এরপর আমরা যাব নেক্সটে। নেক্সটে আসার পর এখানে আসবে বাজেট, সেট ইওর অ্যাভারেজ ডেইলি বাজেট। এখানে ডলার অথবা বিডিটি আপনি যেটা করতে চান কাস্টমার অনুযায়ী। সেট ইওর অ্যাভারেজ ডেইলি বাজেট, এটা হচ্ছে ডেইলি বাজেট। সো আমরা ডেইলি বাজেট সাপোজ দিব আমরা $50। ওকে, the most that you will pay per month daily budget times 30 the average number of days in a month. ওকে, এরপর হচ্ছে বিডিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। আপনি কি কনভার্সনস মানে সেলসে কনভার্সনে চাচ্ছেন, কনভার্সন ভ্যালু চাচ্ছেন, বা ভিউয়েবল ইমপ্রেশন চাচ্ছেন। নর্মালি আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন আপনার গোল যেটা থাকবে এবং ক্যাম্পেইন যেটা থাকবে, ক্যাম্পেইন গোল অবজেক্টিভ প্লাস আপনি কি ধরনের ক্যাম্পেইনটা রান করবেন টাইপ, সেটা যখন সিলেক্ট করবেন অটোমেটিকলি এখানে যেটা চেঞ্জ হয়ে থাকবে সেটি দেওয়াটাই বেটার। কনভার্সন, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভার্সন, অটোমেটিকলি ম্যাক্সিমাইজ কনভার্সন। সো এটাই আমরা রাখবো। আরও কি কি আছে দেখি, ম্যানুয়ালি সেট বিটস, এটাও করা যায়। সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, আপনি ইচ্ছে করলে এখান থেকে কস্ট পার অ্যাকশন, সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন আপনি এটা সেট করতে পারেন। আপনি সিপিএ কস্ট পার অ্যাকশন সাপোজ আপনি দিলেন, এখানে নর্মালি হচ্ছে সেন্সের ভিতরেই হয়, আমরা এটা 0.01 আমি এটি দিলাম। নর্মাল হচ্ছে এগুলো রিসার্চ করে দেওয়া বেটার, গুগলে যা দিবেন যে আমি এই ক্যাম্পেইন রান করবো, নর্মালি বিডের জন্য আমাকে কত সেন্টস বা কত ডলার দিতে হবে, অথবা চ্যাট জিপিটির হেল্প নেওয়া যেতে পারে। পে ফর, আপনি কিসের জন্য পে করবেন, এটা ইন্টারাকশনসে বা কনভার্সনসে, এখানে ইন্টারাকশন সিলেক্ট করে আছে। ওকে, আমরা এটাই রাখবো। আর বিড স্ট্র্যাটেজি এগুলো জানতে হলে সবচেয়ে ভালো হচ্ছে যে এগুলো রিসার্চ করে আপনাকে আবার বুঝতে হবে, এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও হয়। সো আমরা যদি কখনো সম্ভব হয় মনে করি আমরা শুধুমাত্র গুগলের বিড স্ট্র্যাটেজি নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করব। এখন আমরা নেক্সটে দিলাম। এরপর কি বলা আছে, অপটিমাইজ টার্গেটিং ইজ সেট আপ ফর ইউ। আমরা আবার অ্যাড টার্গেটিং এ যাব। এখানে কি অডিয়েন্স সিগমেন্টস, সিগমেন্ট হু শুড সি ইউর অ্যাডস, আমরা এখানে কলমে ক্লিক করব। এখানে প্রায় 19টা আইটেম দেওয়া আছে যে এদেরকে হচ্ছে আপনার অ্যাডগুলো দেখাবে এই ক্যাটাগরি। সো আপনি এটা প্রোডাক্ট অনুযায়ী বুঝে বুঝে দিতে হবে। আমার যেহেতু ওমেন্স আমি দিলাম, যদি মেন্স হয় আপনি মেন্স দিবেন, ফর্মাল ওয়্যার থাকলে দিবেন, যদি এর ভিতরে কোনো নেকলেস এই জাতীয় কিছু থাকে দিবেন, ড্রেস শুজ থাকলে দিবেন, বা এই ওমেন্স এগুলো এভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন বুঝে বুঝে, এবং যা সিলেক্ট করবেন এই পয়েন্টে চলে আসবে। আর না বুঝতে পারলে সবচেয়ে ভালো ওয়ে যে আমি এখানে এসে এডিট টার্গেট সিগমেন্ট, আমি অ্যাডস ডিসপ্লে অ্যাডস রান করব, এডিট টার্গেট সিগমেন্টসে আমি কি ধরনের ওয়ার্ডগুলো ইউজ করব, কিওয়ার্ডগুলো ইউজ করব, তখন সাজেস্ট করবে আপনাকে। সো আমরা এভাবে দিলাম, দেওয়ার পর আমাদের এখানে কাজ কমপ্লিট, এটা ডান দিয়ে দেই। ওকে, টার্গেট সিগমেন্ট 6, অপটিমাইজ টার্গেটিং এটা 1 আছে। ওকে, অ্যাড টার্গেটিং আরও দেখি আরও দেওয়া যায় কিনা, ডেমোগ্রাফিক। এবার আমরা ডেমোগ্রাফিকটা দেখব, ডেমোগ্রাফিকের ভিতরে কি কি আছে। সাজেস্টেড টু বেসড অন এজ, জেন্ডার, প্যারেন্টস, এই সবগুলো দেখেন সিলেক্ট হয়ে আছে। জেন্ডার আপনার যদি এটা ফিমেল হয় তাহলে মেল তো আপনার দরকার নাই, আর ননও দরকার নেই, আমি জানি যে আমার এটা ফিমেল। আপনার এখানে এজগুলো দেখেন,
আমি মনে করছি যে আমার এজ 55 উপরে যাবে না, যেহেতু এগুলো ইয়াং জেনারেশনের জন্য। সো আমি এইভাবে রাখবো। এরপরে প্যারেন্ট আননোন, প্যারেন্টাল স্ট্যাটাস নট এ প্যারেন্ট, এটা এইভাবে রাখতে পারেন। হাউস হোল্ড ইনকাম, এটা আর চেঞ্জ করা যাবে না, ওকে। সো আমরা এখানে ডান দিয়ে দিব। তাহলে আমাদের জেন্ডার, এজ, টার্গেটিং এগুলো কমপ্লিট। আমাদের ডেমোগ্রাফিকটাও হলো। আবার দেখি আর কি আছে। এরপর হচ্ছে আমাদের করতে হবে কি কিওয়ার্ডস। কিওয়ার্ডসটা কিভাবে আমরা করি, আমরা কিন্তু এর আগে বলেছিলাম। যেহেতু আমি এই বিষয়টা নিয়ে কাজ করেছি, আমি এখানে 2-3টা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আবার। বা আমি চ্যাট জিপিটি থেকে কিভাবে হেল্প নিতে পারি সেটা বুঝিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটিতে যাব, এখানে লিখবো চ্যাট জিপিটি, অর্থাৎ গুগলে যে চ্যাট জিপিটি। এরপর দেখবেন যে কোনটা ফ্রি। আমি এখানে লিখবো, এখানে ওকে। আমি যেহেতু এর আগে ইউজ করেছি, যার কারণে এখান থেকে একটু ঝামেলা করতেছে। আমার সম্ভবত ফ্রিটা শেষ। সো আমি আর একটা থেকে লগ ইন করবো। আমি এটা থেকে যাই, যার কারণে আপনাদের একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে। চ্যাট জিপিটি এটা থেকে দেখি। ওকে, গুগল ডিসপ্লে অ্যাডস এ কিছু কিওয়ার্ড লাগবে। প্রোডাক্ট আন্ডারগার্মেন্টস, আন্ডারগার্মেন্টস আইটেমস। এখানে আরো স্পেসিফিক ভাবে উল্লেখ করব, ওমেন্স আন্ডারগার্মেন্টস আইটেমস। আমাকে কিছু ব্রড ম্যাচ, কিছু ফ্রেজ ম্যাচ অ্যান্ড কিছু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দাও, দিয়ে আমরা এন্টার প্রেস করবো। ওকে, আমি এটা দেখাচ্ছি যেহেতু আমার এক একটা ভিডিওতে কোনো জায়গায় টাইমের জন্য হয়তো সম্পূর্ণ দেখাইতে পারি না। এই দেখেন, আমাকে প্রথমে দিয়েছে ব্রড ম্যাচে আমরা বলেছিলাম আগে পিছে কোনো কিছুই থাকবে না। আমরা আগে ব্রড ম্যাচটা দেই। সো আমরা কাজ করতেছিলাম কোথায়, এখানে। আমি এখানে ব্রড ম্যাচ দিয়ে দিলাম। এরপর ফ্রেজ ম্যাচ কি? ফ্রেজ ম্যাচ হচ্ছে এই যে ডবল কোমা আমরা যেটা বলি, ইনভাইটেড, এই যে কোমা আগে পিছিয়ে ইনভাইটেড কোমা দিয়ে থাকবে। এবং ফ্রেজ ম্যাচ হচ্ছে আপনার এক্সাক্ট কি ম্যাচের প্রায় কাছাকাছি, আর ব্রড ম্যাচটা হচ্ছে যে বিভিন্ন জনের কাছে নিয়ে যেতে পারে ওই রিলেটেড। ফ্রেজ ম্যাচ হচ্ছে প্রায় এক্সাক্টের কাছে, এক্সাক্ট হচ্ছে ঠিক ওই রিলেটেডই কাস্টমারকে অ্যাডগুলো দেখাবে, এরকম হচ্ছে বিষয়গুলি। আমরা এগুলো নিয়ে এর আগের ভিডিওগুলোতে বলেছি। সো আমরা এটাও দিলাম, এবং আমরা দিব একদম একজ্যাক্ট, যেটা এরকম, এটা সেকেন্ড না থার্ড ব্র্যাকেট বলে, সেই ব্র্যাকেটটা দিবেন সোজা কথা দিয়ে। এখানে হচ্ছে যে আমরা ফিল আপ করে দিব। এই 3 ধরনের হচ্ছে কিওয়ার্ড ইউজ করতে হয়, অর্থাৎ ব্রড, ওমেন্স আন্ডারগার্মেন্টস আইটেমসের এখানে বিভিন্ন বিষয়ের উপরে দেখাবে এই বিষয়গুলি, আর একজ্যাক্ট বেশি দেওয়াই বেটার। সো আমরা কিওয়ার্ডগুলো বুঝতে পারলাম। আমাদের কিওয়ার্ড সেটিং শেষ, যেটা শেষ হবে আমরা ডান দিয়ে দিব। ওকে, টার্গেটেড কিওয়ার্ডস 18, ওমেন্স আন্ডারগার্মেন্টস প্লাস 17 মোর, এখানে কিন্তু লেখা আছে সবই। আমি আবার এখানে ক্লিক করে দেখবো আরো কিছু আমার বাদ আছে কিনা। টপিক, সাজেস্টেড ওয়েব পেজ, অ্যাপস অ্যান্ড ভিডিওস অ্যাবাউট এ
সার্টেন টপিক, সাজেস্টেড ওয়েব পেজ অ্যাপস। আচ্ছা আমরা এখানে দেখি সাজেস্টেড, ওরা বলছে যে কোনগুলোর উপরে, কোন টপিকগুলোর উপরে দেখাবে। সাজেস্টেড ওয়েব পেজ মানে কোন ধরনের ওয়েব পেজ, অ্যাপস এন্ড ভিডিওস অ্যাবাউট এ সার্টেন টপিক। সার্টেন মানে কি ভাই, এই নির্দিষ্ট যে টপিকগুলোর উপরে, এইগুলোর উপরে যে পেজগুলো আছে, ওয়েব পেজগুলো আছে, অ্যাপগুলো আছে, সেগুলোতেও দেখাবে। সো আমরা এখানে দিতে পারি ফাইন্যান্স, হ্যাঁ, হবিস, আমি যাদেরকে মনে করছি আমার প্রোডাক্ট অনুযায়ী, পিপল, সোসাইটি, এভাবে বেশ কিছু দিয়ে দিবেন। দিয়ে এখানে আবার ডান দিতে হবে, কিন্তু আমরা কিন্তু এর আগে ডান সম্ভবত দেই নাই। সো এটা মনে রাখতে হবে যে ডান অবশ্যই দিতে হবে উপরের দিকে। এরপর আবার আমরা এখানে অ্যাড টার্গেটিং এ দেখবো আর কিছু বাদ আছে কিনা। প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে যখন আসবো, যে এখানে বলছে সাজেস্ট ওয়েবসাইট, ভিডিওস অর অ্যাপস ওয়ার ইউ উড লাইক টু শো ইউর অ্যাডস। আমার অ্যাডসগুলো আমি কোথায় দেখাতে চাচ্ছি, আমি চাচ্ছি যেটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে, ইউটিউব ভিডিওতে থাকবে। সো আমি ইউটিউব চ্যানেল দিলাম, আমি ইউটিউব চ্যানেলগুলোতে দেখাবে। আমি দেখি আরও অ্যাড করা যায় কিনা। এখানে আবার এখানে ইউটিউব চ্যানেল আমি যেমন দিলাম, আবার ইচ্ছে করলে এখানে এন্টার দিয়ে আপনি ওই চ্যানেলের লিঙ্কটাও দিতে পারেন, অথবা আপনি স্পেসিফিক চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, অথবা বিভিন্ন ভিডিওগুলো দিতে পারেন। বাট আমি এখানে দিচ্ছি ইউটিউব চ্যানেলস, ইউটিউব চ্যানেল দেখাবে, দিয়ে আমি ডান দিলাম। ওকে, আমি এর আগে ভিডিওতে দেখেছি কীভাবে লিঙ্কগুলো দিতে হয়। সো এক একটা এক একভাবে আমরা দেখব। দিয়ে এখন আমার এখানে কাজ শেষ, আমি নেক্সটে যাব। এইবার আসছি আমরা অ্যাডস, অ্যাডস ক্রিয়েশন অপশনে আসছি। ইন প্রোগ্রেস রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডস চেঞ্জ। ওকে, সো আমরা এখান থেকে ক্লিক করে দেখব আপলোড ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস আপলোড করতে হবে। তাহলে আমরা অ্যাডসটা কিভাবে আনবো? ডিসপ্লে অ্যাডস। ওকে, আমরা জাস্ট আর একটা বিষয় দেখা দিচ্ছে এখানে। সাপোজ আপনি অ্যাডটা তৈরি করবেন ক্যানভা দিয়ে, আমরা কিন্তু এগুলো আলাদা আলাদা ক্লাস দিয়েছি, বাট আজকে সবগুলোই দেখাই দিচ্ছি, যেহেতু আমি এই অ্যাডের উপরে আর হয়তো দিব না। আমি ক্যানভাতে গেলাম, ক্যানভাতে যে ক্যানভা হচ্ছে সবচেয়ে বেটার, হচ্ছে যে প্রিমিয়াম করে নেওয়া। দেখবেন যে অনেকে অ্যাড দেয়, যে কোনো একজনের কাছে নেবেন, জিমেলের পাসওয়ার্ড বা জিমেল দিয়ে লগ ইন করতে হয়, সিস্টেম বলে দিবে। ওকে, আমরা এখানে কি করব? ডিসপ্লে অ্যাডস, গুগল ডিসপ্লে অ্যাডস, অথবা গুগলে যে সার্চ দিতে হবে আপনাকে যে ডিসপ্লে অ্যাডসের সাইজ কত। সো আমি যখন গুগল ডিসপ্লে অ্যাডস দিব, গুগল ডিসপ্লে অ্যাডস, এটা বিভিন্ন সাইজের হতে পারে। সো আমরা দেখি, ম্যাক্সিমাম হচ্ছে এখানে বড় দেওয়া আছে সাইজগুলো একদম। অথবা আমরা গুগলে যা লিখবো ডিসপ্লে অ্যাড সাইজ, ডিসপ্লে অ্যাড সাইজ। এখানে দেখেন 3 ধরনের সাইজ দেওয়া আছে। গুগল ডিসপ্লে অ্যাডস ইউজ এ ভ্যারাইটি অফ কমন সাইজেস, 300 বাই 250, 728 বাই 900, 336 বাই 280, 300 বাই 250। ওকে, আমরা তাহলে এটা কি করতে পারি? আমরা এটা কাস্টমাইজও করতে পারি। তিনশো বাই 250।
ক্রিয়েট নিউ ডিজাইন আমরা এভাবে করতে পারি, করে একটা ডিজাইন নিয়ে আসবো আমরা আর এখানে কাজ করবো না। কিভাবে কাজ করতে হয় সেগুলো আমার অনেক ভিডিওতেই আছে। আমার এই একটা আসলো, অর্থাৎ এরকম সাইজটা হবে। সো আমি এখানে অনেক কিছুই পাবো। সাপোজ আমি এটা নিয়ে আসলাম, এখানে এডিট টেডিট করে আপনারা দিয়ে দিবেন। এখন এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি এটা জাস্ট শেয়ার দিয়ে ডাউনলোড দিয়ে দিচ্ছি। ওকে, ডাউনলোডিং, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা কিছু সাইট ক্রস করে দিব, আদারওয়াইজ আমাদের হ্যাং করবে সিস্টেম। ওকে, তাহলে এই যে আপলোড ডিসপ্লে অ্যাডস আমরা জাস্ট নিয়ে আসলাম, আপলোড ডিসপ্লে অ্যাডস টু কিপ ফ্রম লুজিং ইউর ওয়ার্ক ফিনিশ এডিটিং ইউর অ্যাড দেন ক্লিক ক্রিয়েট অ্যাড। আচ্ছা, স্টে আমাদের এখানে বলতেছে আগে এডিট করে নেওয়ার জন্য। আমরা দেখি এখানে আগে কাজগুলো করে নিতে হবে কিনা। ইমেজ, ভিডিও, ইন প্রোগ্রেস, ফাইনাল ইউআরএল। আচ্ছা, এই যে ইমেজ এখান থেকে আনা যাবে, প্লাস ইমেজেস। ওকে, আমরা এখান থেকেও নিতে পারবো ইমেজ, অর্থাৎ আমাদেরকে যে সাজেস্ট করছে আমরা এখান থেকেও নিতে পারবো। আর এখান থেকে হচ্ছে আপলোড করতে পারবো, এই যে আপলোড, আপলোড ফ্রম কম্পিউটার, অর্থাৎ নিচের এখান থেকে আসতে হবে। আর ওটা হচ্ছে চেঞ্জ করার অপশন, অর্থাৎ আগে দেওয়া ছিল আপনি ওটা চেঞ্জ করতে চাচ্ছেন। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, এখান থেকে আমরা এটা নিয়ে আসি। তো ওকে, ওকে, আমরা এটা সেভ দিয়ে দিলাম। আমাদের এটা হলো। এখন আমরা দেখব আমরা সাজেস্ট যেগুলো করা আছে আমরা সেগুলো নিয়ে আসতে পারি কিনা, অথবা এগুলো দেখাতে গেলে এখন অনেক টাইম লাগবে। এগুলো বিভিন্নভাবেই করা যায়। আমরা এই যে ফাইনাল ইউআরএল ওইটাই চলে আসছে। বিজনেস নেম যদি দিতে চাই, এটা কি সাবরুন ফ্যাশন, সাবরুন ফ্যাশন, সাবরুন ফ্যাশন। ওকে, আমরা যদি আবার এডিট করতে চাই, এডিট করে আমি চাচ্ছি সাজেস্টেশন, অ্যাসেট লাইব্রেরি, ওয়েবসাইট অফ সোশ্যাল, আপলোড। আমরা একটু দেখে নিব যে আপলোডের মধ্যে আর কি কি আছে। অর্থাৎ আমরা যদি প্রোডাক্ট আনতে চাই, ফ্রি স্টক ইমেজ, এই যে ফ্রি স্টক ইমেজ এগুলিও আছে, এখান থেকেও নিয়ে আসতে পারবেন। সো আমরা এই বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, আপলোড করলে নতুনভাবে এখান থেকে নিয়ে আসতে হবে। এরপরে যদি আমি লোগো আনতে চাই, অ্যাড আপ টু 5 লোগোস, তাহলে আমি এই যে লোগোগুলো নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি একটা লোগো হিসাবে নিয়ে আসলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, 5টা লোগো নিয়ে আসা যাবে। এরপর কি ভিডিও, অপশনাল। আপনি যদি ভিডিও দিতে চান, এই যে 30 সেকেন্ডসের মধ্যে ভিডিও নিয়ে আসতে হবে। এরপর কি হেডলাইন। সো আমরা আর ভিডিও দেখবো না এখন, যেহেতু আমাদের 33 মিনিট হয়ে গেছে। হেডলাইন, হেডলাইন আমি একটা দিলাম। সাপোজ আমি ধরে নিলাম যে এটা আমার গার্মেন্টস প্রোডাক্ট, তাহলে আমি গার্মেন্টস আইটেমস, গার্মেন্টস আইটেমস দিলাম আমি। দেওয়ার পর আরও হেডলাইন এখানে প্লাস প্লাস করা যাবে। এই যে গার্মেন্টস আইটেমস দেখছি, এটা চলে আসছে। এবারে যদি আপনি লং হেডলাইন দিতে চান, চাইনা ইম্পোর্টেড, চাইনা ইম্পোর্টেড, এরপর দিলাম আমি লং 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 দিলাম, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে। সো এখানে যাই করবেন এখানে সব চলে আসবে, এটা নিচে নিচে চলে আসবে। এরপর হচ্ছে যে আপনার ডেসক্রিপশন, ডেসক্রিপশন আপনার 90 ওয়ার্ডের মধ্যে দিতে পারবেন। ডেসক্রিপশন আপনার বিভিন্ন বিষয়গুলো লিখে লিখে দিয়ে দিলেন, বিভিন্ন বিষয়গুলো দিয়ে দিলেন এখানে প্রোডাক্টের উপরে। এরপরে কি আরও যদি আপনি ডেসক্রিপশন অ্যাড করতে চান, প্লাসে এডিশনাল ফরম্যাট অপশন, এটা আমরা এখন একটু দেখি। আমরা আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। অ্যাড ইউআরএল, আরও যদি আপনি এডিশনাল ফরম্যাট চান,
তাহলে এগুলো আপনি করবেন, আদারওয়াইজ দরকার নাই। দেওয়ার পর এরপরে হচ্ছে যে আমরা ক্রিয়েট অ্যাড দিব। ক্রিয়েট অ্যাড দিলে আমাদের কাজ কমপ্লিটের দিকে চলে আসবে। যেহেতু আমাদের বিলিং অ্যাড নাই, হয়তো আমরা নেক্সট ধাপে যেতে পারবো না। তারপরেও আমরা দেখি এখানে মোর অপশনের ভিতরে আর কি ছিল, কল টু অ্যাকশন। ওকে, কল টু অ্যাকশনে আমরা একটু দেখি। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন টেক্সট, অর্থাৎ কল টু অ্যাকশন টেক্সট এটা তো আমাদের লাগবেই। আমরা ভিজিট নাও, শপ নাও, যেহেতু প্রোডাক্ট আমরা শপ নাও দিতে পারি। এটা কোন ভাষায় থাকবে সেটা। আর কি আছে মোর অপশনসে, আর কি আছে, কাস্টম কালার্স। ওকে, আমাদের এখানে কল টু অ্যাকশন বাটনটা হলেই চলবে। এরপর আমাদের কল টু অ্যাকশন বাটন হওয়ার পরে আমরা নর্মালি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যখন দেখছি লাস্টে এসে কল টু অ্যাকশন বাটনে পরে নর্মালি পাবলিশ করতে হয়। সো আমাদের আসলে এরপরে আর কাজ তেমন নাই। তারপর আমরা দেখব যে নেক্সট অপশনে যাওয়া যায় কিনা। নেক্সট অপশনে গেলে আমাদের কি সাজেস্ট করে। অ্যাড ক্রিয়েশন ফিক্স এরর্স ইন ইওর অ্যাড ক্রিয়েশনস। অ্যাড ক্রিয়েশনে কি বলা হয়েছে, টু কন্টিনিউ আনএক্সেপ্টেবল স্পেসিং। ওকে, যেহেতু এগুলো আমরা সবই ফ্রি ওয়েবসাইট দিয়েছি, যার কারণে এটা দিচ্ছে না। আপনারা যখন এটা লিগাল ভাবে করবেন এই এররগুলো আর এখানে দেখাবে না। হ্যাঁ, এখানে হচ্ছে সবগুলোই তখন চলে আসবে। এই যে লেখা আছে এইম ফর, আমি তো এগুলো লিটিল দিয়েছি যেহেতু সময় নাই, যার কারণে। হ্যাঁ, ইমেজ, ভিডিও, ডেসক্রিপশন এগুলো দিলে এগুলো অ্যাডিস্টেন্স সবগুলোই তখন ভালোভাবে দেখাবে। সো আমাদের ভিডিও আমরা শেষের দিকে চলে আসছি। এরপরে আর একটা বা দুটো অপশন থাকতে পারে, এগুলো আমাদের বিলিং অ্যাড করা থাকলে সেগুলো আমরা ভালোভাবে করতে পারবো। সো যারা কাজ করবেন মূলত বিলিংটা অ্যাড করে নিয়েই করতে হবে। সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।